আরে পুরুষের জীবন কি অদ্ভুত। আমাদের জীবন, বাবার কাছে সন্তান ভালো না, বোনের কাছে ভাই ভালো না, স্ত্রীর কাছে স্বামী ভালো না, ভাবির কাছে দেবর ভালো না। চিন্তা করে দেখেন, সব জায়গায় একটা পুরুষে অবহেলিত হয়ে থাকে। সব থেকে পুরুষের কষ্টের জিনিস কি জানেন ভাই? গ্রামের মানুষ বলেন, অপরিচিত মানুষ বলেন, যত মানুষ যত কিছুই বলে, সবকিছু ভাই মেনে নেওয়া যায়। যখন কাছের মানুষ, ঘরের মানুষ, ফ্যামিলির মানুষ যখন খোটা মেরে কথা বলে, আজারিয়া থাকস, টাকা পয়সা নাই, ইনকাম করস না কেন, এর চেয়ে দুঃখের ব্যাপার আর কিচ্ছু হতে পারে না ভাই। যেখানে টাকা ছাড়া নিজের ফ্যামিলিতে দাম থাকে না, নিজের ফ্যামিলিতে কোনো কথা বলা যায় না। আমার মনে হয় পৃথিবীতে এর থেকে কোনো লজ্জা এখনো সৃষ্টি হয় না যে আমরা টাকাহীন ছেলেরা এটা প্রাপ্য। আসেন এবার একটু প্রবাসী ভাইদেরকে নিয়ে একটু কথা বলি। প্রতিটা প্রবাসী ছেলেরাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসের মাটিতে পাও রাখে, কিন্তু ফ্যামিলির মুখে হাসি ফোটাতে ফোটাতে নিজের আর স্বপ্নটা পূরণ করা হলো না। কি করবে? আজকে মায়ের অসুখ, কালকে বাবার অসুখ, ফ্যামিলিতে চাল ডাল নাই, সবকিছু শেষ হয়ে গেছে। হঠাৎ একদিন মা ফোন দিয়ে বলল, বাবা আমি তো অসুস্থ, আমি হাসপাতালে যাব, আমার ওষুধ কেনার টাকা নাই, কিছু টাকা কি দিয়ে পারবি? তখন ছেলে জবাব দিয়ে বলে, মা আপনি টেনশন করিয়েন না, আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি আপনাকে 5-10 হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি। আবার বোন ফোন দিয়ে বলে, ভাইয়া আমাকে 2,000 টাকা দিবেন, আমিও জামা কাপড় কিনবো। আবার ছোট ভাই ফোন দিয়ে বলে, ভাইয়া আমি ঈদের মার্কেট করব। এই করতে করতে প্রবাসী ছেলেরা ফ্যামিলির মুখে হাসি ফোটায়, কিন্তু কখনো নিজের মুখে হাসিও ফোটাতে পারলো না। আফসোস। আবার সে ভাই যখন প্রবাস থেকে বাড়িতে আসে, তখন বোন বলে, কি করছেন আমার জন্য? সবকিছু নিজের বউর জন্যই করছেন। কি দিছেন আমাকে? 2,000 টাকা দিছেন, 1,000 টাকা দিছেন, এই দিয়ে কিছু কি হয়? কিন্তু তখন ভাই কি বলবো দুঃখের কথা, তখন প্রবাসী ভাইদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। একটা পুরুষ না ভাই, কঠোর পরিশ্রমের একটা মেশিন। এই মেশিনটা যখন পুরাতন হয়ে যায়, যখন নষ্ট হয়ে যায়, তখন আর এই মেশিনটার কোনো দাম থাকে না। যে মেশিনটা হচ্ছে আমার বাবা, এমনকি তোমার বাবা। আমি কোনো একদিন এক ভদ্রলোককে বলি, মুরব্বী আপনি তো অনেক বুড়ো হয়ে গেছেন, আপনার কাছে তো টাকা পয়সা থাকে না, আপনি কিভাবে চলেন? মুরব্বী উত্তরে বলল, আমাকে আল্লাহ চালায়। কিন্তু দেখেন, কোন এক সময় এই মুরব্বীটা আমাদের মতন একদিন শক্তিশালী ছিল, জোয়ান ছিল, হাজার হাজার টাকা তার পকেটে ছিল। সেই টাকা দিয়ে ছেলে সন্তানকে মানুষ করেছে, খাওয়াইয়ে বড় করছে, স্ত্রীকে চালাইছে, নিজের ফ্যামিলিটাকে চালাইছে, কিন্তু এখন সে অচল। বাবা সব সময় চিন্তা করতো, আমার সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে, আমাকে টাকা পয়সা দিবে। কিন্তু এখন মা বাবার গোড়ায় যদি 10 টাকা ভাঙে, এটা 10 বার হিসাব হয়। আর যদি বউয়ের পিছনে লাখ টাকা খরচ করে, এটার কোনো হিসাবই হয় না। থাক সারবো, বুড়িয়ে বুড়িয়ে আর কয়দিন বাঁচবো, কয়দিন পরে মরে যাবে, তাদের পিছনে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? সব সন্তানরা এরকম করে না, কিছু কিছু সন্তানরা এরকম মা বাবা নিয়ে হিসাব করে। একদিন আমার একজন গুরুজি আমাকে বলছিল, আমার ওস্তাদ, আমার শিক্ষক আমাকে বলে, আলী আসগর, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি, আমার প্রতিটা সন্তানকে আমি শিক্ষিত করেছি, তাই তো তারা এখন বাসা ভাড়া থাকে। আমরা বুড়া বুড়ি দুইটা মানুষ ঘরে থাকি, আজকে একটা সন্তান আমাদের এই বিপদের সময় পাশে থাকে না। যদি আমি আমার একটা সন্তানকে মূর্খ বানাতাম, পড়ালেখা না করাতাম, হয়তো আজকে সে বাড়িতে থাকতো, কখনো বিয়ে করে বউ নিয়ে বাসা ভাড়া থাকতো না, যদিও বিয়ে করতো মা বাবার পাশেই থাকতো। আমি আমার ওস্তাদজিকে বললাম, ওস্তাদ এই কথা কেন বলছেন? কয়, আরে বলিস না, আমরা বুড়া বুড়ি দুইটা মানুষ ঘরে থাকি, আমাদের ওষুধ লাগে, বড়ি লাগে, পানি লাগে, রাতে বিয়ালে ঘর থেকে উঠতেও পারি না, যাইতেও পারি না, লাঠি টোকাইয়া পাই না, কোনো কিছু পাই না, আমরা অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু একটা সন্তান আমার পাশে নাই। তো আমার ওস্তাদজি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। সবাই দোয়া করবেন আমার ওস্তাদজিকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমি দেখলেন তো, প্রতিটা জায়গায় একটা পুরুষ নির্যাতিত হয়ে থাকে, পুরুষের কাছে, ফ্যামিলির কাছে, সব জায়গায় একটা পুরুষ নির্যাতিত হয়ে থাকে। মা বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, দোকান বলেন, পাট বলেন, গাড়ি বলেন, যেই কোনো জায়গায় বলেন, একটা পুরুষ সব জায়গায় নির্যাতিত হয়ে থাকে। দেখেন ভাই, বর্তমান বিয়ে শাদী সিচুয়েশনে বউ জামাইয়ের কি একটা অবস্থা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটু অডিশন দিয়ে শুনে আপনারা কথাগুলো শুনেন। স্বামী যদি দেশে থাকে এমনকি বিদেশে থাকে, যদি একটু বউয়ের কাছে ফোন দেয়, বউ একটু আপনি করে কথা বলে না, তুই তোকারি করে কথা বলে, অশ্রদ্ধা করে কথা বলে, এত বেয়াদবি করে জামাইদের সাথে এখনকার মেয়েরা। তোরে কইছি না এমনি কথা কইতি না, তোরে কইছি না বাড়ি যাইতি না, তোরে কইছি না আমার টাকা পয়সা লাগবো, তোরে কইছি না আমার জামা কাপড় লাগবো, তোরে কইছি না আমার মাইয়ের অসুখ, তোরে কইছি না আমার মার অসুখ, আমার বাপের বাড়ির টাকা পাঠান লাগবো, খালি তোর মা বাপারই দিবিনি, মানে তুই তোকারি করে। তো ভাই এখনকার মেয়ের অবস্থাই এরকম। ভাই আমি ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথা বরাবর হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। এই যে আমি সারাদিন কাজ করছি, সারাদিন কষ্ট করছি, হাতে যখন পারিশ্রমিক পাইছি, কষ্টের বিনিময়ে যে টাকাটার জন্য সারাদিন কষ্ট করছি, একটা পুরুষ এরকম কষ্ট করে। আসলে সারাদিনের কষ্ট দুঃখ তখনই মাটি হয়ে যায় যখন টাকাটা হাতে আসে।
এখন আমি বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। আল্লাহ হাফেজ।